পাওলো মালদিনি দ্য গ্রেটেস্ট ডিফেন্ডার অফ অল টাইম, বাট আমরা যাকে দ্য গ্রেটেস্ট হিসেবে জানি এবং মানি, তিনি নিজেই নিজেকে কিন্তু একবার দ্য বিগেস্ট লুজার হিসেবে আখ্যায়িত করেছিলেন। ক্রিস্টিয়ান ভিয়েরি, যে কিনা মালদিনির ইতালিয়ান টিমমেট ছিল, তার সাথে একটা ইনস্টাগ্রামের লাইভ চ্যাটে মালদিনি একবার বলেন, আই এম দ্য বিগেস্ট লুজার ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল। কিন্তু এ ধরনের কথা বলার পিছনে আসলে কারণটা কি? মালদিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেকগুলো ট্রফি জিতেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 5টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, 7টা সেরিয়া টাইটেল, 5টা উয়েফা সুপার কাপ, 2টা ইন্টার কন্টিনেন্টাল কাপ, প্লাস তার একটা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও আছে। তার উপর তিনি 1994 সালে ব্যালন ডি'র লিস্টে 3rd পজিশনে শেষ করেন। এতগুলো অর্জনের মাঝেও মালদিনির ক্যারিয়ারে কিন্তু কিছু অপূর্ণতা ছিল অবশ্যই। 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতার পাশাপাশি তিনি কিন্তু 3টা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হেরেছেন, প্লাস তিনি ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনাল হেরেছেন, তারপরে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল থেকে একবার বাদ পড়েছেন, প্লাস ওয়ার্ল্ড কাপের ফাইনালও হেরেছেন একবার। ইভেন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালও তিনি হেরেছিলেন। সো সব মিলিয়ে তার আসলে ক্যারিয়ারে অনেকগুলো ট্রফি থাকলেও তার ফাইনালে হারের সংখ্যাটাও কিন্তু কম না। এতগুলো অপূর্ণতার কারণে হয়তো মালদিনি নিজেকে দ্য বিগেস্ট লুজার ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল হিসেবে আখ্যায়িত করেছিলেন। বাট এই যে ফাইনালে হারগুলো, এগুলো কি তার গ্রেটনেসকে কোনোভাবে কমিয়ে দেয়? একদমই না, বরঞ্চ তার গ্রেটনেসকে আরেক ধাপ উপরে নিয়ে যায়। দ্যাটস ওয়াই হি ইজ দ্য গ্রেটেস্ট ডিফেন্ডার অফ অল টাইম। অ্যান্ড এরকম আরো ইন্টারেস্টিং তথ্য রেগুলার পেতে জাস্ট হিট দ্য ফলো বাটন।